80 এবং 90 দশকের দাপটের নায়ক আলমগীর। আলমগীরকে অনেকেই আন্তর্জাতিক নায়ক হিসাবে বলে থাকেন, কারণ আলমগীর ছিলেন এমন একজন নায়ক যে সব ধরনের চরিত্রেই ছিল পারদর্শী। রোমান্টিক, অ্যাকশন, ফোক, ফ্যান্টাসি এবং পারিবারিক গল্পেও তিনি ছিলেন সেরা। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব নায়ক আলমগীরের 1989 সালে কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল এবং সেই সকল সিনেমাগুলো কেমন ব্যবসা করেছিল এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা জেনে নেই। নায়ক আলমগীরের 1989 সালে মুক্তি পায় ছেলেকার সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন আজহারুল ইসলাম খান। আলমগীর ছাড়াও এই ছবিতে রুজিনা, ইলিয়াস কাঞ্চন, চম্পা, আলিরাজ, শাওন, প্রিয়া, রেহেনা, খলিল সহ আর অনেকেই অভিনয় করেন ছেলেকার ছবিতে। আর বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ছেলেকার ছবিটি সুপার হিট হয়। 1989 সালে আলমগীরের আরো একটি সুপার হিট সিনেমা মুক্তি পায়। ছবিটি হলো ক্ষতিপূরণ। মালেক আফসারি পরিচালিত ক্ষতিপূরণ। আলমগীর ছাড়াও এই ছবিতে রুজিনা, দিলারা, জনি, রুজি আফসারি, খলিল আহমেদ শরীফ, ড্যানি সিটাক সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ক্ষতিপূরণ ছবিটি সুপার হিট হয়েছিল। 1989 সালে আলমগীরের মুক্তি পায় সোনার নাও পবনের বৈঠা। এই ছবির পরিচালক ছিলেন আলমগীর কুমকুম। আলমগীর ছাড়াও এই ছবিতে রুজিনা, দিলারা, ইমরান, নিপা মোনালিসা, খলিল, রাজীব সহ আরো অনেকেই অভিনয় করেন। আর এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 1989 সালে আলমগীরের মুক্তি পায় অবহেলা সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন সাইফুল আজম কাশেম। আলমগীর ছাড়াও এই ছবিতে রুজিনা, মাহমুদ কলি, জিনা, জনি, রানী, এটিএম শামসুজ্জামান, রাজ সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী অবহেলা ছবিটি সেমি হিট হয়েছিল। 1989 সালে আলমগীরের মুক্তি পায় জলপরি ছায়াছবি। এই ছবির পরিচালক ছিলেন ইবনে মিজান। আলমগীর ছাড়াও এই ছবিতে রুজিনা, সুচরিতা, বিজয়, শওকত আকবর, দুলারি, আহমেদ শরীফ, মতি, এটিএম শামসুজ্জামান, খালেদ আক্তার কল্পনা, আমির সিরাজি সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী জলপরি ছবিটি হিট হয়েছিল। 1989 সালে আলমগীরের মুক্তি পায় বৌমা সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন নায়ক আলমগীর। আলমগীর ছাড়াও এই ছবিতে রুজিনা, জসিম, প্রবীর মিত্র, আনোয়ারা, রওশন জামিল, গোলাম মোস্তফা, জাম্বু সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বৌমা ছবিটি সুপার হিট হয়েছিল। 1989 সালে আলমগীরের মুক্তি পায় রাঙা ভাবি সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন মতিন রহমান। আলমগীর ছাড়াও এই ছবিতে শাবানা, নতুন, গোলাম মোস্তফা, মিনুর রহমান, সিরাজুল ইসলাম সিরাজ, সাইফুদ্দিন, মাস্টার টাপু সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। আর বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রাঙা ভাবি ছবিটি সুপার হিট হয়েছিল। 1989 সালে আলমগীরের মুক্তি পায় আইন আদালত সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন কাজী হায়াত। আলমগীর ছাড়াও এই ছবিতে অঞ্জু ঘোষ, ইলিয়াস কাঞ্চন, রীতা, আনোয়ার হোসেন, শওকত আকবর, সিরাজ হায়দার, বেবি জামান, এলিজা, খলিল, এটিএম শামসুজ্জামান সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আইন আদালত ছবিটি হিট হয়েছিল। 1989 সালে আলমগীরের মুক্তি পায় ব্যথার দান সিনেমা। এই সিনেমার পরিচালক ছিলেন কামাল আহমেদ। আলমগীর ছাড়াও এই ছবিতে শাবানা, দিলারা, ব্ল্যাক আনোয়ার সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ব্যথার দান ছবিটি হিট হয়েছিল। 1989 সালে আলমগীরের মুক্তি পায় সত্য মিথ্যা সিনেমা। এই যে মিন্টু পরিচালিত সত্য মিথ্যা। আলমগীর ছাড়াও এই ছবিতে শাবানা, নূতন, আনোয়ার হোসেন, রাজীব, গোলাম মোস্তফা সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সত্য মিথ্যা ছবিটিও হিট হয়েছিল। 1989 সালে আলমগীরের মুক্তি পায় অপরাধী সিনেমা। বশিরুল হক পরিচালিত অপরাধী। আলমগীর ছাড়াও এই ছবিতে নূতন, ইলিয়াস কাঞ্চন, দিতি, শওকত আকবর, আনোয়ারা, মিজু আহমেদ, দিলদার আহমেদ শরীফ সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী অপরাধী ছবিটি সুপার হিট হয়েছিল। 1989 সালে আলমগীরের মুক্তি পায় জেলের মেয়ে সিনেমা। তমিসউদ্দিন রিজভী পরিচালিত জেলের মেয়ে। আলমগীর ছাড়াও এই ছবিতে সুচরিতা, ফারজানা ববি, প্রবীর মিত্র, ইনাম আহমেদ, এটিএম শামসুজ্জামান সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী জেলের মেয়ে ছবিটি ফ্লপ হয়েছিল। 1989 সালে আলমগীরের মুক্তি পায়
হয় জেল হাজত সিনেমা। এই সিনেমার পরিচালক ছিলেন শওকত জামিল। আলমগীর ছাড়াও এই ছবিতে নূতন, ইলিয়াস কাঞ্চন, দুয়েল, খলিল, মিজু আহমেদ, দিলদার সহ আরো অনেকেই অভিনয় করেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী জেল হাজত ছবিটি হিট হয়েছিল। 1989 সালে আলমগীরের সর্বমোট 13টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই 13টি সিনেমার মধ্যে মাত্র একটি সিনেমা ফ্লপ হয়েছিল।